আমরা মেয়েরা কত না স্বপ্ন দেখি, স্বপ্নগুলা মনে হচ্ছে স্বপ্নই থেকে যায়, কখনো পূরণ হয় না। মাঝে মধ্যে যদিও দুই একটা স্বপ্ন পূরণ হয়, আর সবগুলা স্বপ্নই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। আজকে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি জায়গায়। এই জায়গাটা প্রথমে আমি আসতে চাইনি, তবে আমার কিছু আপনজনের মুখে হাসি ফোটানোর জন্য আমি এখানে আসতে বাধ্য হলাম। তবে এই জায়গাটা এসে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। গ্রামের ভিতরে এত সুন্দর একটি জায়গা, যদি না আসতাম তাহলে মনে হয় অনেক কিছু মিস করে যেতাম। সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর, যে কোনো মানুষের মনটা ভালো হয়ে যেতে বাধ্য হবে। বিশেষ করে শিশুদের জন্য, শিশুরা যত সারাদিন ঘরে থাকে বন্দির মতো, সেভাবে কোথাও বের হতে পারে না, তাদের জন্য জায়গাটা কিন্তু একদম পারফেক্ট একটি জায়গা। যে তারা আসলে যে খেলাধুলা করলে তাদের অনেক ভালো লাগবে। বড়রা তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমার মনে হচ্ছে যে সেভাবে বাচ্চাদেরকে সময় দিতে পারে না। তবে মাঝে মধ্যে যদি এইরকম জায়গায় বাচ্চাদেরকে নিয়ে আসা হয়, ঘুরানো হয়, যে বাচ্চারা অনেক ভালো থাকে, মনটা ভালো থাকে তাদের, যে তাদের মন খারাপ হয় না। তবে আমি আসতে চাইনি, তবে আমার শাশুড়ি, আমার ছোট যা, আমি যদি না আসি তারা আসবে না, তাদের মুখের দিকে তাকিয়ে আমি না বলো আসতে বাধ্য হলাম। এসে তো সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আমি কিছু কিছু সময় আছে আপনজনের মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে যেতে বাধ্য হয়। আমি বাড়িতে আসছি অনেক দিন হয়ে গেল, সেভাবে আমি কোনো ভিডিও নিই নেই, কারণ আমরা যত বাড়িতে থাকি না, আমি চেষ্টা করেছি আপনজনের সাথে সময় কাটানোর, যে এই কারণে মনে হচ্ছে ভিডিওটা করা হয়নি। তবে মাঝে মধ্যে দুই একটা ভিডিও নিয়েছি, আর এই ভিডিওটা নিলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আমরা যারা শহরে থাকি তারা চাইলে যে কোনো পার্কে যেয়ে ঘুরে আসতে পারে, আর গ্রামের বউরা চাইলে এই কাজটা করতে পারে না। তাদের অনেক অনেক কাজ থাকে, সেগুলি করতে করতে তাদের সারা দিন চলে যায়, যে এভাবে তাদের কখনো ঘোরা হয় না বা কিছু দেখাও হয় না। আমরা যারা শহরে থাকি তারা চাইলে চেষ্টা করলে পারি যে কোনো জায়গায় যেতে, ঘুরতে। আমাদের একটা মনে হয় অন্যরকম একটা স্বাধীনতা থাকে, কিন্তু গ্রামের বউদের এই স্বাধীনতাটা খুবই কম থাকে। তাদের একটু ঘুরতে যেতে হলে অনেকজনের অনুমতি নিতে হয়। যাদের ঘরে শাশুড়ি শ্বশুর থাকে তাদের তো অবস্থা আরও খারাপ হয়ে যায়, যদি মনের মতো করে শাশুড়ি আর শ্বশুর না হয়। দুই একটা শ্বশুর শাশুড়ি আছে যদিও অনেক ভালো, সবাই কিন্তু একে রকম না। আর এখানে এসে আমার দেবরের দুই ছেলে মেয়ে, ওরা তো খুবই আনন্দ করতেছে যে আমি আসলাম। ওদের দিকে তাকিয়ে ওরা এসে তো খুবই মজা করতেছে। আর জায়গাটা এত সুন্দর, এত সুন্দর বলে আর বোঝানো যাবে না। তবে ঘোরাফেরা হয়ে গেল, আমরা অনেক কিছুতে উঠলাম, সেভাবে ভিডিওটা নিতে পারিনি, কারণ আমরা যত সবাই উঠেছি এখানে, যে দোলনা, নাগরদোলনা, নৌকা সব কিছুই আছে। আর আমরা যত সব কিছুর মধ্যে উঠেছি আমাদের ছবিটা চলে আসবে, এই কারণে ভিডিওগুলো নিতে পারিনি। যতটুক পেরেছি যে সবার সাথে শেয়ার করেছি। আমি জানি অনেকের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে, আর অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ শহরের ভিতরে এইরকম জায়গা অনেক অনেক পাওয়া যায়, কিন্তু গ্রামের ভিতরে সচরাচর এরকম জায়গাটা খুবই কম থাকে। তবে এখানে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুরই অভাব নাই। মনে হয় যে এক
একটা জায়গার ভিতরে সব কিছুই চাইলে পাওয়া যাবে। হাঁড়ি পাতিল খেলনা হইতে সাজুগুজু একই জায়গায় আপনি সব কিছু পেয়ে যাবেন। মেয়েরা এরকম জায়গাটাই বেশি পছন্দ করে, একই জায়গায় সব কিছু থাকবে, ঘোরা হবে, জিনিসপাতি কিনা হবে, খাওয়া হবে। তবে আমি সেরকম কিছুই কিনবো না যে আমি সবচেয়ে দামি একটা জিনিস কিনেছি। সবাই কমেন্টে জানাবেন আমি দামি জিনিসটা কিনেছি, আমার জিনিসটা কেমন হয়েছে। সবাই জানাতে ভুলবেন না যে আমি এই জিনিসটা কিনেছি, যে আমার মনে হচ্ছে সবচেয়ে দামি জিনিস আমার কাছে। আর ঘুরতে এসেছি, সবার পছন্দের খাবার খাবে না তাই কি হয়, যে সবার পছন্দের খাবার খেতে বসে গেছে, ফুচকা, চটপটি, আইসক্রিম। আজকের ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিও।